বলছি আমার গল্প, আমার জীবনের গল্প, আমার ছোটোবেলার গল্প, আমাদের ভাই বোনের সবার গল্প। তোমাদের আগেই বলেছি আমরা 5টা ভাই বোন। ছোটদা, আমি আর আমার ছোটো বোন একদম পিটি পিটি ছিলাম। ভীষণ মারামারি হতো, ভীষণ খেলাধুলো হতো, মানে ভীষণ মিলও ছিল, আবার ভীষণ ঝগড়াঝাটিও হতো। তো একদিন কী হয়েছে, আমার ছোটদা আগেই বলেছি খুব দুষ্টু, মানে দুষ্টু বুদ্ধিতে ভরা ছিল ছোটোবেলাটা। তো আর প্রচণ্ড রোগে ভুগতো, সেই জন্য আমার মা বাবা ওকে একটু প্যাম্পার করতো আর কি। সে যাই হোক, একদিন কী হয়েছে, আমার ছোটো বোনকে, তখন কত বয়স হবে আমার জানা নেই, মনে নেই আর কি, তবে ছোট, আমার বোন তখন হয়তো 4-5 বছরের হবে, আমার বোন আর আমি 1 বছরের ছোট বড়। তো আমার বোনকে বলেছে যে আমাদের তো জমি জায়গা ছিল, তো ওটা ঠিক মানে কার্তিক মাসের সময়, শুকনোর দিন আর কি। তো পুজোর পর কি পুজোর পরই প্রচুর আমাদের পাট লাগাতো জমিতে। তো সেই প্রচুর পাট কাটি, আমাদের গরু ছিল, গোয়াল ঘর ছিল, সেই গোয়াল ঘরের পাশে, মানে আমাদের নিজেদের বাড়ির পাশেই ওটা গাদা মারা ছিল, প্রচুর প্রচুর পাটকাঠি, মানে কয়েক গাড়ি পাটকাঠি আর কি, ঘরের দেয়ালের সঙ্গে খাড়া করা ছিল। তো আমার পৌষ, না সরি, ওটা অগ্রহায়ণ মাস, পৌষ মাসের দিন। তো পৌষ মাসের দিন মা পিঠে করবে বলে উনুনে আঁচ ধরিয়ে ওই একটা খোলা ছাদ ছিল, ওই ছাদের উপরে রেখে দিয়েছে আগুন, মানে ধোঁয়াটা ওঠার জন্য। আর রান্নাঘরে মা কাজ করছে। তো আমার ছোট্ট তখন এই বিকেল বিকেল হবে। তো আমার ছোটদা ছোটো বোনকে বলেছে, এই তুই এক কাজ কর, এই একটা পাটকাঠি নিয়ে এই উনুনের পরে দে, আর যখন ধরে যাবে তখন ওটা ওই যে পাটকাঠির গাদা আছে না, ওর মধ্যে দিয়ে দিবি, দেখবি খুব সুন্দর লাগবে। আর আমি বলেছিলাম না, আমার ছোটো বোনটা ছিল খুব সরল সাদাসিধা ছিল। তো ও ওটা বিশ্বাস করেছে, ও ওরকম একটা পাটকাঠি নিয়ে ওর মধ্যে গুজে দিয়েছে। তখন তো আগুনটা বুঝতে পারিনি, দিয়ে ভুলে গেছে, আমরা যে যার মতো খেলছি। আর ভেতরে প্রচণ্ড মানে পাট থাকে, ফেসো যেটাকে বলা হয়, শুকনো। আগুনটা ধরে গেছিলো, তখন দাও দাও করে যখন জ্বলছে অনেক, আর তখন ফাঁকা, মানে সামনে 2-3টে পুকুর ছিল, সমস্ত লোক এসে সেই আগুনটা নিভেছে, পুরো আগুনের তাত, পুরো পাটকাঠির গাদা পুড়ে গেছিলো। আর আগুনের তাতে আমার বাড়ির যেই সেটা ফেটে গেছিলো, এতটাই দুষ্টু ছিল। যাই হোক, তারপরে তো আমার বাবা, মা মা আমাকে মেরেছিল, কি কাকে মেরেছিল আমার মনে হয়, আমার ছোটদাকে খুব একটা কিছু বলেনি, খালি ধমকিয়ে ছেড়ে দিয়েছিল। তো এরকমই দুষ্টু ছিল আমার ছোটদা। তো সে যাই হোক, তোমাদের কাছে এরকমই ছোট্ট ছোট্ট ভাই বোনের দুষ্টু মিষ্টি আমাদের ছোটোবেলার সুন্দর সুন্দর গল্প নিয়ে রোজ হাজির হব, চেষ্টা করছি আর কি রোজ হাজির হওয়ার। তো তোমরা ভালো থেকো, অনেক ভালোবাসা তোমাদের জন্য, আর আমার পাশে থেকো। একটু এই লাইভটাকে, মানে আমার এই ভিডিওটাকে একটু তোমরা কমেন্ট করো, পারলে শেয়ার করো। আর আমার অনেক ভালোবাসা, কারণ তোমাদের ভালোবাসাতে আমি এগিয়ে যেতে চাই। এটা হচ্ছে আমার একটা স্বপ্ন, প্রত্যেকেরই স্বপ্ন কিছু রোজগার করা, তো আমারও সেটাই স্বপ্ন, এইটার মাধ্যমে। বাই বাই।